আমাদের এই ঢাকার, আপনাদের এই ঢাকার এখনো বাসিন্দা, এখনো বেঁচে আছেন, নাম বলবো না, আমাদের ওই দিকের সন্তান। বিশ্ব ইজতেমার মাঠে একদিন আমাদের ওই পাশের ভিআইপি পার্সন যেখানে বসছেন টঙ্গীর মাঠে, আমি ছোট, তারপরে ওই বড়রা ভালোবাসে বিদায় কাছে কাছে যে বসি মাঝে মাঝে, আরো 20 বছর আগে ইজতেমায়, তখন এই মুরব্বী, তবলিগের এই মুরব্বীকে আমাদের ওই পাশের এক নেতা জিজ্ঞেস করছে, ভাইজান আপনি এই বাকি জীবনে এই তবলিগ করে কি মজা পাইছেন, কি পাইছেন? আরে তবলিগ পাইলেন কিভাবে, আপনার পরিবর্তন কিভাবে, আপনি তো এরকম এরকম ছিলেন ইত্যাদি বলার পরে উনার জিন্দেগির মোড় পরিবর্তনের একটা কারগুজারি শুনাইল। উনি বলেন, আমি বাংলাদেশের এমন এক ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার ছিলাম, আমার উপরে একমাত্র প্রেসিডেন্টকে ছাড়া আমার আর স্যার বলার জায়গা ছিল না। আমার উপরে বাংলাদেশ প্রেসিডেন্টই আমার স্যার বলতে হবে, তাই ছাড়া আর কেউ আমার স্যার বলা লাগতো না, সবাই আমাকে স্যার বলতো। ফ্যামিলির সদস্য 4 জন, স্বামী স্ত্রী 2 জন, ছেলে মেয়ে 2টা, 4 সদস্য, 4 জনের 4টে তৎকালীন দামি গাড়ি, কের গাড়িতে কেউ চড়ি না। যদি কের নিজস্ব গাড়ি ট্রাভেলও দেয়, রিক্সায় যাবো তবু আর একজনের গাড়িতে চলবো না, এটা আমাদের আত্মমর্যাদার হানি হয় তাতে। এভাবে 4 গাড়ি, প্রত্যেকেরই তো আলিশান ব্যবস্থা। আজকে অফিসে যাব, সকালবেলা যার যার গাড়ি নিয়ে প্রত্যেকে বেরোয় গেছে, আমি একটু পিছিয়ে পড়ে গেছি। পিছিয়ে পড়ার পরে আমি পিছিয়ে যে আমার গাড়িতে স্টার্ট দিতে বলছি ড্রাইভারকে, ড্রাইভার স্টার্ট দেয়, স্টার্ট নেয় না। গাড়ির আদ্যপান্ত সব জায়গা চেক করছে, কোনো জায়গা কোনো ত্রুটি নাই, আবার স্টার্ট নেয় না। আল্লাহু আকবার। স্টার্ট যখন না নেয়, এদিকে ধীরে ধীরে অফিস টাইম শেষ হয়ে যাচ্ছে। আমি বললাম যে তুমি গাড়ি ঠিক করে, মিকার ডেকে গাড়ি ঠিক করে আমাকে আগায় নিয়ে এসো, আমি আপাতত রিক্সায় যাই, অফিস টাইম হয়ে গেছে। গেটের থেকে বাইরে বেরোয় আইসা রাস্তার ডান বামের 2 দিক তাকাইলাম, বাম দিক তাকায় দেখি একটা রিক্সা আসতেছে। রিক্সাওয়ালাকে হাতছানি দিলাম, রিক্সাওয়ালা আমার কাছে এসে দাঁড়াইলো। রিক্সাওয়ালার মাথায় দেখি বড় একটা পাগড়ি, গায়ে তার লম্বা একটা জুব্বা, রিক্সাওয়ালার হাতে হ্যান্ডেলের সাথে একটা তসবিহ, ডান হাতে হ্যান্ডেল ধরা আছে, সঙ্গে একটা তসবিহ ধরা আছে। আমি বললাম, বাবা আমাকে আমার অফিসে নিয়ে যাইতে পারো? কয় জি স্যার, ওঠেন। আমি বললাম, কয় টাকা চাও? কয় স্যার যা দেন। উঠে বসলাম, এবার রওনা দিল রিক্সা নিয়ে। প্রত্যেকটা কদম মারে, আমি 2 দিক লক্ষ্য করি, প্যাডেলের দিক লক্ষ্য করি আর হাতের দিক লক্ষ্য করি। প্রত্যেক একটা প্যাডেলের পরে একটা করে তসবিহ দানা ছাড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরে জিকিরে প্যাডেল মারে। আল্লাহু আকবার। আমি তার রাস্তায় ডিস্টার্ব করলাম না, আমি অবলোকন নজরে তাকিয়ে থাকলাম। এমন রিক্সাওয়ালা তো জগতে দেখি নাই। ঢাকার শহরে তো কতদিন পর্যন্ত রিক্সাওয়ালারে দেখি, এরকম তো দেখি নাই। যাইতে যাইতে অফিসের সামনে গেলাম, নেমে আমার স্বাভাবিকভাবে, যদি আগেও কোনো দিন রিক্সায় চড়ছি, তখন রিক্সাওয়ালাদেরকে বড় লোকরা টাকা দেওয়ার সময় রিক্সাওয়ালাদের মুখের দিক তাকায় না, আর একদিক ফিরে বাম হাত দিয়ে টাকা দিয়ে হেঁটে যায়। কারণ রিক্সাওয়ালার দিক তাকাইলে ওটা প্রেস্টিজ ডাউন হয়, আর একদিক তাকায় বাম হাত দিয়ে টাকা দিয়ে হেঁটে যায়। আমি এমন বহুবার করেছি, কিন্তু আজকে ছেলেটার চালচলন দেখা আমার ওর দিক তাকাইয়া টাকা দিতে শখ হইল। চেহারার দিকে তাকায় দেখি চেহারার থেকে যেন আলাদা রকম নূর আসতেছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। নামাজি মানুষ যদি কালো হয় তবুও তার চেহারার মধ্যে নূর আছে, কতক্ষণ ঠিক না? বেনামাজি যদি উজ্জ্বল ফর্সা হয় তবুও তার চেহারার ভিতরে একটা হিংস্রতা ভাব আছে, একটা কুফরির ছায়া মেঘাচ্ছন্নতা ভেসে ওঠে, ঠিক না? ওর চেহারার ভিতরে একটা নূর দেখতেছিলাম। আমি নিজেই তখন নিজে নিজে অনুভব করতেছিলাম, এ কেমন মানুষ। চেহারার দিকে তাকায় বললাম, বাবা কত দেবো? কয় স্যার যা দেন। আনুমানিক 5 টাকার ভাড়া আমার মন থেকেই তারে 20 টাকা দিলাম। কৌতূহল জাগলো, জানবো তোমার নামটা কি। বাবা তোমার নাম? কয় স্যার আব্দুল সালাম। নাম কি? আব্দুল সালাম। অফিস এখনো খোলে নাই, তালা খোলে নাই, বাইরে দাঁড়ানো, খুলবে খুলবে ভাব। এর ভিতরে সুযোগ পাইলাম, এর সাথে একটু খোঁজ গল্প। নাম কি? আব্দুল সালাম। তুমি কেমন আছো আব্দুল সালাম? কয় স্যার
কিভাবে শুকর আদায় করব বলে বুঝতে পারতেছি না। এই বাংলাদেশের যদি দুইটা মানুষ সুখী মানুষ হয়, তার মধ্যে একটা আমি আব্দুল সালাম। আলহামদুলিল্লাহ বলেন না, আমি সুখী মানুষ আলহামদুলিল্লাহ। কয় তাহলে তুমি এত সুখী মানুষটা ভ্যান চালাও, রিক্সা চালাও কে? স্যারের ধারণা যে সুখী হতে হলে শিল্পপতি হওয়া লাগে, সুখী হতে হলে 10 তলা বাড়ির মালিক হওয়া লাগে, সুখী হতে হলে ব্যাংক ব্যালেন্স মোটা থাকা লাগে, সুখী হইতে হলে মার্সিডিজ গাড়ি লাগে, সুখী হইতে হলে পারাডো বাজারও গাড়ি লাগে। আরে রিক্সা চালানিওয়ালা সুখী হয় কি করে? তুমি সুখী মানুষটা রিক্সা চালাও কি করে? তোমার ব্যাংক ব্যালেন্স? কয় স্যার ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নাই। ব্যাংক ব্যালেন্স কি আছে? কয় ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নাই। আরে তোমার গাড়ি বাড়ি? কয় বাড়ি হলো একটা ভাড়া বাড়ি, এক রুমে থাকি, আরে রিক্সা খান শুধু আমার নিজস্ব। তারপরে এত সুখ? কয় সুখের বিবরণ যদি স্যার সময় থাকে একটু কই। হ্যাঁ কও আব্দুল সালাম কও, তুমি কেমন সুখী আছো একটু কও। কয় স্যার রিক্সা নিয়ে যখন সকালে বের হই সেই থেকে বলা শুরু করি। রিক্সা নিয়ে সকালে যখন বের হই, আমার বাচ্চাটারে নিয়ে আমি বের হই, বাচ্চাটারে নিয়ে আমি রিক্সায় বসায় বাইরে আসার সময় আমার স্ত্রী গেট পর্যন্ত আসে, এসে আমাদেরকে বাইরে বের করে দিয়ে সালাম দিয়ে বিদায় দেয়। আর আমাদেরকে, আমরা যতক্ষণ পর্যন্ত বাঁকার দিকে না যাই, সোজা রাস্তায় চলি। মানুষ যদি রাস্তায় না থাকে, আমার ওই বোরকা পরা অবস্থায় বাইরে এসে আমার দিক তাকায় থাকে। আমি অনেকদিন লক্ষ্য করেছি, আমার দিক যখন তাকায় তখন তার দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কাঁদে, এটা আমি দেখছি। রাতের বেলা বাসায় গিয়ে যখন জিজ্ঞেস করি আমারে বিদায় দেওয়ার সময় তুমি কাঁদো কেন, তখন বলে যে আমি তো ঘরের মধ্যেই থাকি, আমার কোনো পরিশ্রম নাই, ছায়া জায়গা থাকি, আমি ফ্যানের তলে থাকি, এখানে ঠান্ডা জায়গায় থাকি, কোনো পরিশ্রম করি না, 3 ওয়াক্ত 4টে রান্না করি, তা আপনারা এসে খেয়ে যান। আর আপনি এই রোদের ভিতরে, নিচে পিচের গরম, উপর থেকে সূর্যের তাপ, এর ভিতরে আমার ভরণ পোষণের জন্য, আমার খুরাকের জন্য, আমার সুখ শান্তির জন্য পিঠ পোড়া খরার ভিতরে এভাবে প্যাডেল মেরে আপনি পয়সা কামাই করেন। আপনার দিক তাকাইলে এটা আমার মনে পড়ে, আমি সেই মহব্বতে কাঁদি। স্ত্রী যখন স্বামীর কাছে তার এই অভিব্যক্তিটা ব্যক্ত করে, তখন স্বামীর ভিতরে কেমন একটা অবস্থা সৃষ্টি হয়। আমার ভিতরে তখন এমন আসে যে আমার মনে চায় যেন আমার স্ত্রীকে আমি মাথায় করে রাখি। বিদায় নিয়ে আসি, আমার ছেলেটাকে পাশে মাদ্রাসা আছে এখানে ভর্তি করে রেখে এরপরে আমি রাস্তায় গাড়ি চালাই। স্যার যে যাত্রী উঠুক, উঠার সময় বলি আজান হইলে আমি এক কদমে প্যাডেল মারবো না, যে জায়গায় আপনি থাকবেন ওই জায়গায় আপনারা নামাই দেবো, দরকার হয় অন্য রিক্সায় চলে যাবেন, আমি আজানের পরে একটা প্যাডেলও মারবো না। আমি সেইভাবে আজও পর্যন্ত নামাজ শুরু করা থেকে আজকে পর্যন্ত আমার একটা ওয়াক্ত তাকবীরে উলা কাজা হয় নাই। আমি কোনো যাত্রীর কাছে পয়সা করি না, পিড়ে বিড়ি করি না। আজকেও যেমন আপনার কাছে বলছে যা দেবেন, সব যাত্রীকে বলি যা দেবেন, তাতে কমও দেয় কেউ, আবার অনেক সময় বেশিও দেয়। আলহামদুলিল্লাহ আমার সাথীরা যারা ফাঁকি দিয়ে একটু দুকাবাজি করিয়া টাকা নেয়, এই বিল্ডিং এর ওই পাশে যাবে, শহর বইরে ঘুরে টুরে এনে সেই জায়গা নামে কয় 150 টাকা। এরকম কিছু আল্লাহ আল্লাহ রিক্সা আল্লাহ আছে না? ও টাকা রাখতেই পারবি না, আসলে যাবে ডাক্তারের পেটে, লাস্টে আমও যাবে, সালাও যাবে, তোর রিক্সাও চড়ে নিয়ে যাবে। এই 2 নম্বরে আমি কোনোদিন করি না। 3 নম্বর স্যার, সারাদিন রিক্সা চালায় যখন যাই, প্রত্যেক দিন আমি ঈশার আগে বাসায় যাই, রাতের বেলা আমি রিক্সা চালাই না। মাগরিবের নামাজ রাস্তায় পড়ি কোনো মসজিদে, মাগরিবের পরে ঈশার আগ পর্যন্ত আমি রিক্সা চালাই। ঈশার আগে বাসায় ঢুকি, বাইরে থাকতে আমি গেটের বাইরে থাকতে বেল দেই, আমার বেলের শব্দ শুনে আমার ছেলেটা টের পায়, আমার স্ত্রীও টের পায়, আইসা গেটটা খুলে দেয় দুইজনেই। ছেলেটা যখন ছোট ছিল তখন পারতো না, এখন সে আমার রিক্সাটা হাতের থেকে নিতে পারে। আমার বাচ্চাটা আমার রিক্সাটা নিয়ে গ্যারেজে ঢুকায় নেয়, স্ত্রী আমাকে হাত ধরে নিয়ে গোসলখানার ভিতরে নিয়ে যায়। গরমকাল হইলে ঠান্ডা পানি, শীতকাল হইলে গরম পানি রেডি রাখে, নিজে হাতে আমাকে ধোয়াই মুছায়, সাবান দিয়ে পরিষ্কার করাইয়া আমাকে নিজে হাতে কাপড় পরাইয়া এরপরে ঘরের ভিতরে নিয়ে যায়। শীতকালে ঘরে গেলে আমার গায়ে কম্বলটা লাগাইয়া দেয়, গরমকালে গেলে আমার গায়ে, ঘরে যদি ফ্যান না থাকে তাহলে তাল পাখা দিয়ে বাতাস দেয়। আগের থেকে রান্না বান্না কমপ্লিট, ইতিমধ্যে ইশার আজান হয়ে যায়, 2 বাপ বেটা মসজিদে চলে যাই, স্ত্রী আমার ঘরের ভিতরে নামাজ পড়ে। মসজিদে ইশার নামাজের পরে তালিম হয়, তালিম শেষ করে বাসায় চলে আসি। আসার পরে দেখি দস্তারখান, এক দস্তারখানে 3 জনে খানা খাই, স্ত্রীকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে এক দস্তারখানে 1 প্লেটে 3 জনে খানা খাই। আমার রাতের বেলা আমাদের খানা বড় ধরনের কোনো মাছ শাক কিনতে পারি না, বড় কিছু কিনতে পারি না, ছোট ছোট মাছ আর শাক পাতা যাই কিনি, প্রত্যেক রাতের খানা আমার কাছে রমজান মাসের ইফতারির মতো মজা লাগে। সারাদিন পরিশ্রম করি,
দুনিয়ায় যত খানা খাইছেন স্বীকার করবেন, যারা বিশ্বাস সত্য কথা বলবেন। দুনিয়ায় যত খানা খাইছেন, ইফতারির চাইতে মজাদার খানা আছে নাকি? কথা বলেন। আছে আছে। ইফতারিতে যা খান, ডাউল চাউল খিচুড়ি মেচড়ি যা খান, একেবারে প্রত্যেকটা লুকমাই মজা লাগে। কারণ দুনিয়ায় যত তরকারি আছে, যত খাবার আছে, তার মধ্যে যেমন ইফতারি শ্রেষ্ঠ খাবার, দুনিয়ায় যত তরকারি আছে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ তরকারির নাম হলো ক্ষুধা। ক্ষুধা যদি কায়দা মতো লাগে, ভাত খাতি তরকারি লাগে না, লবণ দিয়েই 3 প্লেট মেরিয়ে দেওয়া যায়। রমজান মাসের ক্ষুধা তো আর আমাপা ক্ষুধা, রাত 3টে থেকে নিয়ে সন্ধ্যা 7টা, 16 ঘন্টার ক্ষুধা। এ জায়গার কেউ রে ক্ষুধার ওষুধ খাইয়া ক্ষুধা লাগানো লাগে না, সবকিছুতে মজা লাগে। ইফতারি যেমন মজা লাগে, রাতের খানা ওইরকম মজা লাগে। 3 জনে একসাথে বসে খাই, খানা দানা খাইয়া 40 কদম হাঁটা সুন্নাত, বাচ্চাটারে নিয়ে হাঁটি, এরপরে যাইয়া রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়ি, সূরা মুলুক পড়ি, বাচ্চাটারে পাশে রাইখা আমরা 3 জন এক খাটেই ঘুমাই। রাতের বেলা কোনোদিন শেষ রাতে আমি আগে উঠি, কোনোদিন আমার স্ত্রী আগে ওঠে। স্বামী স্ত্রী 2 জনের আনন্দ বলতে গেলে স্যার একটু লজ্জার হলেও না বলে পারছি না। উনি যেভাবে আমাকে উনি বলছেন, আমি হুবহু সেইভাবে নকল করছি। উনি বলেন, স্যার রাতের বেলা স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রত্যেকটা রাত আমার কাছে আমার স্ত্রীকে নিয়ে আনন্দ যেন বাসর রাত্রের মতো অনুভব করি। পরিশ্রমী মানুষের শারীরিক অবস্থা ভালো থাকে, আভ্যন্তরীণ স্পৃহা ভালো থাকে, স্বামী স্ত্রীর সম্পর্কটা তাদের ভালো থাকে। যারা শারীরিক পরিশ্রম করে না, তাদের আভ্যন্তরীণ দুর্বলতা, ডায়াবেটিস ইত্যাদি মিলাইয়া মোটামুটি ভালোই দুর্বল হয়ে পড়ে, কাজেই তারা মজা কম পায়। এই জন্য কয়, স্যার দিন ভরে পরিশ্রম করি, স্ত্রী নিয়ে আমাকে প্রত্যেক রাত বাসর রাত্রের মতো স্বাদ অনুভব করি। উনি এক একটা করে কয়, আর স্যার লম্বা একটা শ্বাস ছাড়ে। তার মানে উনার কপালে হয় না, লম্বা লম্বা। কোন রাত্রে শেষ রাত্রে আমি আগে উঠি, কোন রাত্রে আমার স্ত্রী আগে ওঠে। ওযু গোসল যার যা প্রয়োজন সাইরা তাহাজ্জুদের নামাজ পড়ি, দোয়া মুনাজাত করি, জিকির করি। অবশেষে যখন মুনাজাতে বসি, মাঝে মাঝে আমাদের বাচ্চারাও সজাগ হয়ে যায়, আমাদের সাথে মুনাজাতে শরীক হয়ে যায়। ফজর পর্যন্ত জিকির ফিকির দোয়া মুনাজাতের মধ্যে কাটাইয়া এরপরে আজান হইলে ঘরে সুন্নাত নামাজ পড়িয়া মসজিদে চলে যাই, বাচ্চাটার সাথে নিয়া মসজিদে যে ফজরের নামাজ আদায় করার পরে 2.5 ঘন্টা দাওয়াতের একটা কাজ আছে। আমি গরিব মানুষ, 2.5 ঘন্টা পারি না, আধা ঘন্টা 40 মিনিট মহল্লায় তাও দাওয়াতের কাজ সেইরা মসজিদে আইসা ইশরাকের নামাজ পড়ে আবার বাসায় চলে আসি। এসে দেখি স্ত্রী রান্না করতেছে, আমরা 2 বাপ বেটা তিলাওয়াতে বইসা যাই। 2 বাপ বেটার তিলাওয়াত শেষ হইতে হইতে আর এরপরে রান্না শেষ হইয়া যায়। এসে দেখি আমার স্ত্রী তিলাওয়াত করতেছে, আমরা আসলে উনি যায় রান্নায়, আমরা তিলাওয়াতে বসি। এমন করে ঘরটা সবসময় মোটামুটি একটা ইবাদতের উপরে থাকে। এরপরে যখন রান্না শেষ হইয়া যায়, গোসল করে আবার 3 জনে এক দস্তরখানে খানা খাইয়া এরপরে বের হয়ে যাই। স্যার এইটা হলো আমার সুখের কারণ। আমার কোনো ইনকাম ডানিও নাই, আমার কাছে জগতে কেউ চাইরে না, পাবেও না, আমিও কাহারও কাছে পাবো না। যা ইনকাম করি 3 ভাগের 1 ভাগ আব্বা আমার জন্যই পাঠাইয়া দেই, আর 2 ভাগ নিয়ে আমার এখানে সংসার নিয়ে চলতে থাকি। কাজেই আমার চাইতে সুখী মানুষ আছে বলে আমার মনে হয় না। লম্বা একটা নিঃশ্বাস ছাড়িয়ে স্যার কয়, আব্দুল সালাম ঠিকই কইছিস। কয়, স্যার যদি সময় থাকে তাহলে আপনার পারিবারিক অবস্থাটা একটু বলতেন, আমি একটু শুনে যেতাম, আপনি কেমন আছেন। কয়, আমার হাই ছাড়াই বুঝিস কিরম আছে। আজকে রাত্রি কথা কই, সারা জীবনের কথা বাদ। আজকে রাত্রে আমি অফিসিতে বাড়ি গেছি, একটু রাত হয়ে গেছে, কলিং বেল চাপতে চাপতে আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে, গেট খোলে না। কাজের ভাই এটাও তার রুমের মধ্যে আলাদা টেলিভিশন, সে সেখানে আছে আরামে এসে, তারও কানে যায় না। এরপরে ডাক শুরু করছি, কেউ গেট খোলে না। দোতলার থেকে পাশের বাড়ির মহিলা ডাকে বলছে, হ্যাঁ আমাকে মা স্যার আইছে, গেটে বা ডাকাডাকি করতেছে, কানে যায় না। এরপরে আসলো মহিলা আইসা, দরজাটা এমন ভাবে খুলিয়ে দিয়ে একটা ঝামটা মারিয়া মুখ খান বুতুম পেশার মতো করিয়া পাশা ফিরেই যে ভদভদ করে চলে গেল। সালাম কালাম তো সেও জানে না, আমিও জানি না। যাইয়ে তার রুমে যে দরজা আটকায় দিছে, আমি যাই ফ্রেশ হলাম, নিজে নিজেই ফ্রেশ হইয়া এরপরে ডাইনিং রুমে গিয়ে দেখি খাবার দাবার মিলাইতি খাওয়ার মতো, কোনোটা আছে কোনোটা নাই, ভাঙটা ভুংটো, মাছ শাক তো আর কম কিনি না, পয়সা তো অভাব নাই, এসব কিনি, অনেক সুন্দর। কিন্তু সেভাবে আমি 1 রাত্রেরও খানা পাই না। খানা খাইতে বসছি, তরি তরকারি যা পাইছি না পাইছি, লবণের বাটিটা খুঁজে পাচ্ছি না। তার মারে তো ডেকেও পেলাম না, মেয়েটারে বললাম মা লবণ দিয়ে যা। সে আইসে এমন রাগে রাগে লবণের বাটিটা টেবিলের উপরে রাখলো, লবণ টুক টেবিলের উপরে, বাটিটা টেনিস বলের মতো লাফ দিয়ে নিচে ঘুরে গেল।
যাওয়ার সময় কয় তুমি বাসায় না থাকলে আমরা বড় নিরাপদ থাকি, তুমি এসে খালি ডিস্টার্ব করো, আমার ডিপ জলের একটা শুটিং ছুটি গেল, তোমার লবণ দিতে এসে ও ডিপ জলের শুটিং ছুটি গেছে, দুঃখের জ্বালায় বাঁচে না। তাই আব্দুল সালাম জ্বলন্ত আগুনে জ্বলতেছি দুনিয়ায়, কোটি কোটি টাকা, বড় বড় বিল্ডিং এর মধ্যে কোনো সুখ শান্তি নাই, সত্যি আব্দুল সালাম তুই দুনিয়ার জান্নাতে আসিস। ও আব্দুল সালাম, মাসে 30 রাতের ভিতরে বহু রাত্রে স্ত্রীর পাশে, স্ত্রীকে পাশে পাইতে ইচ্ছা হয়, তাও পাই না সব রাত্রে। আজকেও মনে চাইছিল স্ত্রী যদি কাছে আসতো, কোনো মতো তার দরজা খুলাতে পারলাম না। সুবহানাল্লাহ, একটু কর না আরো জোরে। আর যদি দেশে ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হয় তালি আর কিচ্ছু পাবা না, আল্লাহ বাসালি, ঠিক না? আল্লাহ হেফাজত করুক না, আমিন। কয় আব্দুল সালাম তুমি এই সুখের সন্ধান পাইলে কোথায়? কয় স্যার সময় আছে যদি তাই তালি কয়ে যাই। তো বলা শুরু করলো, স্যার আমি ছিলাম এমন গাঁজাখোর, এমন উড়োটে ভাদামিয়া, আমি একদিন রিক্সা চালাইয়া 3 দিন চালাইতাম না, ওই যে তাস খেলতাম, টাকায় কম পড়ে গেলে বউরে পিটাই বলতাম তোর বাপের বাড়িতে টাকা এনে দে। এই মারামারি দাঙ্গা হাঙ্গামার মধ্যে সংসার চলতো। এই মায়ের খাইতে খাইতে বউটার পিঠ লাল হয়ে গেছে। তাকে আল্লাহ তাআলা কি বুঝতেছে জানি না, একদিন রাত্রে আমার পা জড়ায় ধরে বলতেছে, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, তোমার পায়ে ধরে বলি তুমি আল্লাহর রাস্তায় একটা চিল্লে দিয়ে আসো। লাথি দিয়ে ফেলাই দিছি, টাকা নাই পয়সা নেই, বাংলা যা কর দরকার কইছে, চিল্লে ফাটাতে যায় আমারে। আবার ধরছি পা, আবার লাথি, আবার ধরছে পা, 3 লাথির পরও আইছে পা ধরছে। তখন আমার মনটা নরম হইলো, আরে আমি চিল্লে গেলি তো ওর কষ্ট হবে, ও আমার সাইতে সাইতে চিল্লে পাঠাই কে, নিশ্চয় এর ভিতরে কোনো উদ্দেশ্য আছে। তো বললাম যে চিল্লে যাবো, টাকা কই? আমার আব্বার কাছ থেকে এনে দিচ্ছি, আমার আব্বার কাছ থেকে টাকা এনে দিচ্ছি। সকালবেলা যাইয়া ওই মহিলা বাপের বাড়ি থেকে টাকা আইনা, বাপু ঢাকায় থাকে, সেও রিক্সা চালানো গরিব মানুষ, তার কাছ থেকে 1 চিল্লার টাকা আইনা আমারে দিয়ে নিজে হাতে একটা রিক্সায় করে কাকরাইল পৌঁছে দিছে। হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তখন বড় হুজুর, হযরতের কাছে আমার কাছে দিয়ে চলে আসছে মহিলা। আমি 1 চিল্লায় চলে গেছি, 1 চিল্লায় যাইয়া 3 চিল্লা দিয়ে আসছি। চিল্লার পরের থেকে আমার জিন্দেগির মোড় এভাবে ফিরে গেছে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার স্যার কয় আব্দুল সালাম সত্যি যদি তাই হয় তাহলে আমাকে একটু, সত্যি যদি তাই হয় তাহলে আজকে সকালে গাড়িতে উঠি নাই, দিনের মধ্যে গাড়িতে উঠবো না, আজ বৃহস্পতিবার আব্দুল সালাম, আজকে সকালেও তোর গাড়িতে, বিকেলেও তোর গাড়িতে উঠবো, অফিস ছুটি হয় এই টাইমে, তুই একটু রিক্সায় করে আমারে কাকরাইল নিয়ে যাবি। আমি একটু কাকরাইল যাই, দেখি শান্তির সন্ধান পাই কিনা। এবার জাস্ট টাইমে আব্দুল সালাম চলে আসছে গাড়িতে করে নিয়ে। আব্দুল সালাম আমাকে কাকরাইল নিয়ে যখন গিয়েছে, উনি বড় অফিসার, কাকরাইল তো অনেক অফিসারদেরও অবস্থান আছে, বিভিন্ন অফিসিয়ালরা যায় সেখানে। বৃহস্পতিবারে দিবাগত রাত্রে আমারে দেইকা সব অফিসারের চোখ ছানা বড়া হয়ে গেছে। আল্লাহু আকবার, ইনি আসছেন কোন জায়গা থেকে, কি পথ বলে আসছে নাকি কাকরাইল এলাকায় কোনো বিপদে ফেলানোর জন্য আসছে। সবাই যে মুসাফা করে ভিতরে নিয়ে বসাইলাম, জীবনের প্রথম মাগরিবের নামাজ, অজু বানাতে দিশে পাই না, আগে দুইছি পাও, আর দেখা দিকে যে যা করে তাই করি, সব জায়গায় এলোমেলো হয়ে গেল। মোটামুটি যা পারলাম কইরা মাগরিবের নামাজ পড়লাম, নামাজের পরে বয়ান শুনলাম, বয়ানের পরে শেষ দিক যায় তশকিল হইল, 3 দিনের তশকিল, তাও 3 দিনের নাম লেখাই দিলাম। দেখি আব্দুল সালাম কইছে যাতা পাই কিনা, সত্যি শান্তি আছে কিনা। এবার আব্দুল সালামের কথা মতো 3 দিন তশকিল হয়ে গেলাম। ব্যাডিং তো বাড়ির থেকে আনি নাই, ও জায়গা তো ব্যাডিং কিনতে পাওয়া যায়, ব্যাডিং একটা কিনে নিয়ে চলে গেলাম। 3 দিন সময় দিলাম। প্রথম যে কথাটা বলবো বলে কিচ্ছাটা মনে আইসে গেল, সেটা হলো আমি তো বড় লোক, কত বড় বড় খানা খাই। ওই দিন যে খানা ছিল মোটা মোটা কদু, কদু চেনেন? কদু, আরে লাউ, লাউ রে, লাউ কলি বেড়া বড় রে কাটলি লাউ কলি স্বাদ হয় না, কদু কলি ঠিক হয়। বড় বড় লাউ, এত বড় বড় কুমড়া, মিঠে কুমড়া, ডল ডলে পানি, মাছ তার মধ্যে কিচ্ছু নাই, লম্বা লম্বা প্লেট, 2 জন বরাবর বসায় দিছে। আমারে নিয়ে বসছেন বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর ওই পাশে, আমি এই পাশে। এই দেখি আমার প্রথম ধাক্কায় ভিতরের থেকে উল্টে চলে আসছে, জানলা এ কি করি খাবো। কিন্তু মজার বিষয়, এই লাল মিষ্টি কুমড়ো যখন কামড় দিছি, আমি দুনিয়ায় কার কাছে এই ব্যক্ত করতে পারবো না। আল্লাহ পাকের কথা সেদিন আমার মনে পড়ছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার,
আমি মানুষের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি মোমেনের জন্য যা তুমি কল্পনা করতে পারবে না। এমন কল্পনা ব্যক্তও করা যায় না, এমন স্বাদ অনেক সময় ব্যক্তও করা যায় না। এই কুমড়োর মুখে যখন কামড় দিছি দাঁত ঢুকে গেছে, মনে হয় যেন কুমড়োর ভিতরে থেকে আমি জান্নাতের আলাদা স্বাদ অনুভব করতেছি। লাউ কামড় দেয় কিন্তু লাউ না, লাউ যেন আলাদা কিছু জান্নাতি কোনো খানা। আমি এত খানা খাইছি, পেট ভরে গেছে, পেট ভরে ফেলাইছি। বাড়ি এত দামি তরকারি দিয়ে এত খাই না। আমি তখনই বুঝছি এ ভাতে কাজ করবে। এ ভাত যখন আমার পেটে শুয়ে গেছে, মুখে যখন স্বাদ এসে গেছে, অবশ্যই ভাতে কাজ করবে। কাজে আমার এই জগৎ ছাড়া যাবে না। 3 দিনের তশকিল হইয়া চলে গেলাম। 3 দিনে, পরের সপ্তাহে, পরের মাসে আবার 3 দিন। এরপরে কোনো বৃহস্পতিবার মিস করি না। এরপরে ফাঁকে ছুটি পাইলে 10 দিন 20 দিন। এরপরে যাইতে যেতে রিটায়ার্ডের পরে 1 চিল্লা 3 চিল্লা সাল। বিশ্বের প্রায় 70টা রাষ্ট্র আল্লাহ পাক আমাকে তবলিগের নামে সফর করার তৌফিক দান করেছেন। আমার হাতে 7 থেকে, সেই সময় 20 বছর আগের কথা, তারপরে তো আরো হয়েছে, আমার হাতে 7 থেকে 8,000 হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা কলেমা পড়ে মুসলমান হয়েছে। ইংরেজি বলতে পারে, বহির্বিশ্বে গেছেন, অমুসলমানদের দেশে, খ্রিস্টানদের দেশে, ইংরেজের দেশে, ওনার বয়ানে দুর্বল হয়ে গেছে। এই জাতীয় কারগুজারিতে আজীব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই দিন আমার মুখে ওই খানার মধ্যে স্বাদ না দিত, তাহলে হয়তোবা আমি পদস্খলন করতাম যে এই খেয়ে থাকা যায় নাকি, এই খেয়ে এর মধ্যে আসা যায় নাকি। খানার স্বাদ দেনেওয়ালা কে? জোরে বলেন কে? ইরাকের গভর্নর বলে, খলিফাতুল মুসলিমিন, আমার জীবনে যত খানা খাইছি তার ভিতরে আজকের এই বিজানে শুকনো রুটি আর এই খেজুর বিজানে পানি দিতে যে স্বাদ পাইছি, এই স্বাদ জগতে কোনো কোথাও পাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোস্ত, এই সিলেটের একটা জামাত, আমার গতকাল আমার সিলেট মাহফিল ছিল, সিলেটের একটা জামাত আজ থেকে 25-27 বছর আগে হবে, আমাদের মসজিদে গেছে, আমার গ্রামের মসজিদে। ওর ভিতরে একটা লোকরে দেখলাম, এই ওয়াজের দিকে যাও, কষ্ট হচ্ছে আপনাদের? বিসমিল্লাহ। কালো একটা লোক, মোটাও সেরকম, দাড়িও কুকড়ি কুকড়ি, চুলও কুকড়ি কুকড়ি। কুকড়ি কুকড়ি বোঝেন তো? কুড়ামুড়া, কুড়ানো। তো যে হুবহু বাহ্যিক চেহারা হাবশিকে মতো, ওই আফ্রিকিদের মতো। সৌদি আরবে তো দেখছি। তা আমি মনে করছি এই লোক বুঝি আফ্রিকা, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু দেশের লোক, এনার আরবিতে মনে হয় বয়ান করবে। মাগরিবের পরে দেখি ওই লোকেরই বয়ান সিলেটি ভাষায় কয়, বাংলা বলার চেষ্টা করে শুদ্ধ করে, তা সিলেটি ভাষা শুনেছে যায়। বয়ান শুনলাম, উনি একটা কারগুজারি শুনাইলেন। আল্লাহু আকবার। বাতাস দেয় লিখে, আমার ফ্যান দিয়ে না, গলা বসে দিয়ে। উনি বলতেছেন, আজ থেকে 2 বছর আগে আমি আমেরিকা গিয়েছিলাম জামাত নিয়ে। 2 বছর আগে আমেরিকা যাইয়া তবলিগ জামাত নিয়ে মসজিদে আমরা তালিম করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? মসজিদে তালিম করতেছি। মসজিদ খুব হাইফাই, পুরো মসজিদের বডি গ্লাস দিয়ে ঘিরা, বাইরের থেকে সব দেখা যায়। তো দিনের বেলা যখন তালিম করতেছি, তালিমওয়ালাদের হালাত খেয়াল করছে কিনা আমি জানি না, যখন তালিমে বসে একজন পড়ে, বাকি কয়জন শোনে। সব কয়জন আবার শোনে না, মাঝে মাঝে 2-1 ঘুমোয়, ফাঁকে ফাঁকে ঘুমোয় না, জিমে। এ দেশেও জিমে, ও দেশেও জিমে, কারণ জিম তো এক দেশের জন্য না, সারা দেশের জন্য। সব জায়গায় জিম ভাগ হয়ে গেছে। তো আমাদের এই মজলিসে আমরা একজন পড়তেছে ইংরেজিতে, ওই দেশের মানুষও বসছে, ইংরেজিতে পড়তেছে, ফাজাইলে আমাল তাবলীগের হিসাবে গেল। তো এর ভিতরে 2 জন পাশে বসে বসে ঘুমোচ্ছে এই পড়ার ভিতর দিয়ে। একটা লোককে আমি ফলো করলাম, মসজিদের পাশ দিয়ে ঘুরতেছে, একটা হাফ প্যান্ট, মানে খুব খাটো হাফ প্যান্ট, প্রায় জাঙ্গিয়ে, আর গায়ে কিচ্ছু নাই, মাথায় চুল নাই একটাও, পিতেলে বদনার মতো রোজ ড্রপ করতেছে, এত বড় চিকচিক করতেছে, মানে কাঁসার বদনা মাথা, চোখ এরকম বড় বড় লাল। ওরে তোর ঘোড়া দেখে, পায়ে জুতা আছে কেটস পাড়া, ওর গুল্লি দেখে ভয় পাচ্ছি, জাল্লা এ কোনো অন্য কোনো জাতি টাতি না, কোনো ক্ষতি টাতি না। এই কয় গুল্লি দিয়েই মার মার করে জুতো পরিয়ে মসজিদের মধ্যে চলে আসছে। ও তোর মসজিদের আদব বোঝে না, ওই ল্যাংটা মানুষটা। আইসে যে পড়তেছে তাকে স্টাফ করাইছে, বন্ধ করেন ভাই, আমার একটু কথা আছে। বন্ধ করাইয়া যে 2 জন ঘুমোচ্ছে, ওই 2 জনের মাঝে বসছে, বসে তাকে 2 জনের ধাক্কায় সজাগ করছে। ভাই
এ জায়গা কথা হচ্ছে, পড়াপড়ি হচ্ছে, এখানে কথাবার্তা চলছে, এর ফাঁকে আপনি ঘুমোচ্ছেন। এ কি ঘুম? এ কি ওষুধ খাইছেন যে এই কথার মধ্যে ঘুম আসে? কেন? আমার এই আমেরিকা প্রযুক্তির শীর্ষে, সারা পৃথিবীর ভিতরে ঔষধ কোনো তার কম নাই। আমার এই আমেরিকার সব ঔষধ খাওয়া হয়ে গেছে, 19 বছর আমার চোখে একটা জিমও আসে না, এক পলক ঘুম আসে না। না ঘুমাতে মাথার চুল পড়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোন জায়গা আছে তার কোনো খবর নেই, পোশাক আশাকের কোনো খবর নেই, নির্জনে শুয়ে দামি ওষুধ ইঞ্জেকশন নীতি এই দেখেন 2টা ডানা জাজরা হয়ে গেছে, এখন ইঞ্জেকশনে আমার বেহুশও করতে পারে না। তো এই জায়গা কথা হয়, আবার ঘুমোচ্ছেন। নিশ্চয়ই আপনার বাড়ি কোন জায়গা, কোন জায়গাতে? আমরা বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশ হতে পারে। আপনারা কি ওষুধ খাইছেন যেরকম কথার মধ্যে ঘুম আসে? আমার ওষুধটা একটু নাম কর, আমি যত টাকা খরচ হোক আমেরিকায় বাংলাদেশে যাইয়ে ওষুধ নিয়ে আসবো। এখন তবলিগ লাগে তো একটু হেকমত আলাদা। তো আমির সাহেব এই কথা আছে না, তবলিগ আমির সাহেব বলে ও তো এই কথা শোনার জন্য ঘুমানো আলারে বাইরে দাঁড়িয়ে ডাক দিলি পারত, ঠিক না ভাই? যারা ঘুমাচ্ছেন এই তো একটু এদিকে আসেন, আমার সাথে দূরে কথা বলেন, এ বলি তো ডেকে নিলি পারত। ও বাইরে ডেকে না নিয়ে মসজিদে যখন আসছে, ও মসজিদে আসি নাই, আয়া নেহি ও বুলায়া গিয়া হো, ওই একা একা মসজিদে আসে নাই, ওরে মসজিদে আনছে কে? মসজিদের মালিক করে মসজিদে আনছে, নইলে ওই লোকটা বাইরে দাঁড়ায় আমাদেরকে ডেকে নিত। যেহেতু আল্লাহ তাআলা তারে মসজিদে আনছে, ওর স্টার্টিং করবে। তো হেকমতি পাহলু অবলম্বন করে বলতেছে, ভাই আপনি এই যে ইংরেজিতে যা পড়তেছে বোঝেন? বলে হ্যাঁ বুঝি। তাহলে এই পড়াদার একটা পরিমাণ আছে, এই পরিমাণ শেষ হয়ে গেলে এরপরে আপনাকে ঔষধের নাম বলবো, একটু কি বসে শুনবেন এই যা পড়তেছে? বলে হ্যাঁ শুনতে পারি, 19 বছর যখন ঘুমালাম না, আর 8 ঘন্টা না ঘুমালে কি হবে? তা বলতেছে যে হ্যাঁ বুঝি। তখন পড়তেছে হেকায়েতে সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের ঘুমানোর কিস্সা। अल्लाह कामिले घर खाके गिरद जरशवाद ना के सर जर बुर्द खाके स्तर शवाद ताजा काही दास्तन गर्दाग है सिनारा गाहे गाहे बाज खानी किस्साए पारिंदा बुजुर्गानी दिনের কিসসা আলোচনার ভিতরেও আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক ঠিক না? ওই গোমে খেজুর বাগানের গোমের কিসসা পড়তেছে, ইংরেজিতে হয়ে পড়তেছে, আর উনিও বুঝতেছে। শুনতে 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 এই কিসসার শেষে যাওয়ার আগেই উনার জিম এসে গেছে, ঘুম এসে গেছে। কন্যা আল্লাহু আকবার। এরকম জাকি একটা দিয়ে ঘুম এসে গেছে চোখে। 19 বছর পর আসছে, পাশে যে 2জন ছিল জড়ায় দড়িয়ে কান দিয়ে ভাইছে, ভাই তাড়াতাড়ি বলেন, ওষুধ অবশ্যই দামি ওষুধ, আপনারা খাইছেন, আমি পাশে বসি, তাই আমার ঘুম এসে গেছে। খাইছেন আপনারা, আমি পাশে বসি, তাই আমার মধ্যে কাজ করে ফেলাইছে, আর আমি খালি তো ঘুম হবেই। একটু ওষুধের নাম কর। আমির সাহেব কয় এই কাজ হবে। ওর যে একটু ঘুম আইছে, ঘুম দিছে কে? ওরে মসজিদে আনছে কে? ওরে ঘুম দিছে আল্লাহ, ওর কাজ হবে। তা বলছে ভাই আর একটু বাকি আছে, 2টা ঘটনার পরে ওষুধের নাম কব। এই 2 ঘটনা বলতে বলতে ফুল ঘুম আইসেই গেছে। ওরে ওই ল্যাংটা অবস্থায় শোয়াই তো মসজিদের মধ্যে, ব্যাডিং মাথার তলে দিয়ে দেশে শোয়াই, একে ঘুমে 3 ঘন্টা। স্বপ্নেও কিছু দেখছে কিনা আল্লাহ জানে। ঘুমের থেকে উঠা জড়াই ধরে আমারে জড়াই ধরে কাঁদতেছে, ভাই এত ফার্স্ট ক্লাস ওষুধ আমেরিকায়, আল্লাহু আকবার। ও তো আর আল্লাহু আকবার কয় না, এত ফার্স্ট ক্লাস ওষুধ আপনাদের যে একজনে খাইলে পুরো মসজিদের সবাই ঘুম এসে যায়। একটু কনিবার কন। তখন আমির সাহেব বলতেছে, ভাই আপনি যদি বিশ্বাস করেন তাহলে বলবো, আর বিশ্বাস না করলে বলবো না। কয় বিশ্বাস মানে কি? আপনি যা বলেন সব মানে নিয়ে তো প্রমাণ হয়ে গেছে। কয় আমরা এখনো ঔষধ খাই নেই, আমরা শুধু প্রেসক্রিপশন থেকে ঔষধের নাম পড়ছি, তাতে এরকম ঘুম আসে। এখন ওই লোকটা কয় যে ভাই আপনাদের দেখে যেভাবে মনে হয় কথা সেভাবে হলো না। এ দুনিয়ার কোন সায়েন্স বিজ্ঞান গবেষণায় বলে না যে ঔষধের নাম পড়লে রোগী সুস্থ হয়ে যায়। ঔষধ না খালি, ঔষধ না খাইয়ে প্রেসক্রিপশন দিয়ে ঔষধের নাম পড়লে রোগী সুস্থ হয়, এ কোনো থিওরিতে আটে না। আপনারা এত ভালো মানুষ মসজিদের মধ্যে বলছে আমরা চাই যে আমি কিনে খাবো, আপনাকে ঔষধ চাচ্ছি না, একটু খালি কোয়ান আমি একটু ওষুধটা কিনে খাই। কয় তাহলে আর বলবো কি করে? আপনি বিশ্বাস করেন না? যদি বিশ্বাস না হয় প্রমাণ করেন, 3 দিন থাকবেন আপনি আমাদের সাথে। এই 3 দিন যদি আপনি প্রেসক্রিপশনের ঔষধের নাম পড়ার পরে ঘুম না আসে, ফিরে দিয়ে চলে যাবেন। যা বলার আপনি বলবেন, কোনো সমস্যা নেই। এখন ও লোক কয় যে তা আমার তো ঘুমের দরকার, যা ওষুধ না খাইও যদি ঘুম হয় তাহলে ও কার কি এরা যাবে।
কয় তা দেন আমার প্রেসক্রিপশনে ঔষধের নামটা বলেন। কয় যে ঔষধের নাম পড়তে এই পোশাকে এই অবস্থায় হয় না, কারণ কাফেররে মোমেন বানাতে হলে আগে কলেম গোসল করানো লাগে। ওর জীবন ভরে ফরজ গোসল বাকি রয়েছে না, ও 7 সমুদ্র 13 নদী মাথায় ডুবই বেড়ালিও তোর গোসল হয়নি, কারণ কলগড়ায় কুলিয়ে ঋণে নাকে পানি নিয়ে হয়েছে নি গোসল, ওর গোসল বাকি রয়েছে, গোসল করাতে হবে। ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, কাফেররা সব ওটিতে সর্বক্ষণ নাপাক, তখন গোসল করাইতে কয় গোসল করতে হবে। হ্যাঁ গোসল কয়বার লাগবে, কোরআন দিয়ে আমার ঘুমের দরকার। ওরা যা কইতেছে সব মেনে নিয়েছে, গোসল করাইছি সুন্দর করে। বললাম যে এই পোশাকে এই প্রেসক্রিপশনের নাম পড়া যায় না। কি পোশাক? আমির সাহেবের জুব্বা, আমির সাহেবের পাজামা, আমির সাহেবের টুপি পাগড়ি সব আলাদা করে পড়াইয়া পাক্কা বুজুর্গ বানাইয়া যায় নামাজে বসাইয়া আমির সাহেব সাথীদেরকে কয় তোরা আমরা সবাই 2 রাকাত নামাজ পড়ি, আমরা সবাই 2 রাকাত নামাজ পড়ি, ওর হিদায়তের জন্য দোয়া করি। নামাজ পড়ে সিজদায় বইসা, ওরে তো যায় নামাজে বসায় রাখছে কলেমা পড়ানোর আগে। সিজদায় বসে আমির সাহেব বলে পাসরু জুড়ে কলবি কারে তুরা কলবে হা কল্লিব তুফাইলে মুস্তফা। ও আল্লাহ, সূরাত পরিবর্তন করার দায়িত্ব আমার, সিরাত পরিবর্তন করার দায়িত্ব তোমার, ল্যাংটা থেকে পোশাক পরানোর দায়িত্ব আমার, আমি ল্যাংটা থেকে পোশাক পরাইছি, নাপাক থেকে পাক করার দায়িত্ব আমার, আমি তারে গোসল করায় পবিত্র করে নিয়ে আসছি, ল্যাংটা থেকে পোশাক পরানোর দায়িত্ব আমার, আমি তারে করেছি, অন্য দিক থেকে ফিরায় কিবলামুখী করার দায়িত্ব আমার, তা আমি করেছি। ওরে মদ গাজার আড্ডা থেকে উঠাইয়া যায় নামাজে বসানোর দায়িত্ব আমারে দিয়ে পাঠাইছো, আমি সব করেছি। কলবের মালিক আমি না, কলবের মালিক তুমি আল্লাহ। আল্লাহুম্মা কাল্লিব কালবাহু, আল্লাহ তুমি তার দিলকে পাল্টাইয়া দাও। নাই যায় নামাজে বইসা সবাই দোয়া করে মুনাজাত করে আইসো, লোকটারে পড়াই দিয়েছে তরজমা বুঝাইয়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো আমাদের ঘুমের ঔষধ। ও লোকরে বুঝাই পড়াই দিছে, ও তো এখনো ভালো করে বুঝে নাই, কিন্তু পড়াইছে আর পড়ছে ঘুমের লোভে, হিদায়াতের লোভে না, জান্নাতের লোভে না, ও ঘুমের লোভে পড়ছে। আল্লাহ পাক তার দ্বারা কাজ নেবে বিদায় তার ভিতরে ক্রিয়া করে ফেলাইছে। এরপরে যখনই তালিমে বসে, যখনই বয়ান শুরু হয়, তখনই ওই লোকের ঘুম আসে। আমির সাহেব একজন খাদেম নিযুক্ত করে দিয়েছে, ওরে ওয়াজ শোনানোর দরকার নাই, ওরে বয়ান শোনানোর দরকার নাই, ওরে ঘুমাইতে দাও, আগে সুস্থ হোক। 3 দিন সাথে রয়েছে, যতবার বয়ান আর তালিম হয় ততবারই তার ঘুম আসে। লম্বা লম্বা ঘুম দিয়া 3 দিন পরান পরে ঘুমাইয়া 19 বছরের ঘুমের কাজা কাফারা সব আদায় হয়ে গেছে। এখন লোকটা চেহারা পাল্টে গেছে, স্বাস্থ্য শরীরের মধ্যে শক্তি এসে গেছে, মাথার ভিতরে প্রশান্তি এসে গেছে, চক্ষু তার শীতল হয়ে গেছে, সবকিছু মিলে ভালো লাগতেছে। এবার আমির সাহেবের গলা জড়ায় ধরে কাঁদতেছে আর কয় ভাই, আমাদের আমেরিকায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি তৈরি হয়, এখানে যা কিছু আবিষ্কার হয় আমরা সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইয়া দেই, তোমাদের বাঙালিদের কাছে, বিশ্বের মুসলমানদের কাছে। এত দামি দামি ঔষধ, দেশের হাজারো লাখো মানুষ ঘুমের অভাবে মারা যাচ্ছে, শুধু একটু কলেমাটা পড়াই দিলে তারা শান্তিতে একটু ঘুমাইতে পারে। তোমরা কৃপণতা করে সে কলেমা শুধু নিজেরা পড়ো, আমাদের কাছে পৌঁছাইয়া দাও না। আর এই কলেমার অভাবে মানুষ কাফের হইয়া জাহান্নামে যাবে। আমরা কিয়ামতের ময়দানে তোমাদের নামে অভিযোগ করব, মামলা করব। আল্লাহ, মুসলমানরা কেন আমাদের কাছে কলেমা পৌঁছাইল না? ভাই বসেন, আমার বাড়ির সব সদস্যের একই অবস্থা, সব সদস্যের একই অবস্থা। ওই লোক তো বাড়ি থেকে বেরোয় আইছে ল্যাংটা, এখন ওই দিন বাড়ি চলে গেছে, বাসায় গেছে জুব্বো পাগড়ি পরা। ও বাড়ি ঢোকার সাথে সাথে বাড়ির সব উল্টো পাল্টে দৌড়ই সারিয়ে জঙ্গি আইছে। জানে যে তালেবানরা পাগড়ি ভরে, জঙ্গি, তালেবানের নাম কি? জঙ্গি। ও পিছনে রাখে, কয় যাইস না, আমি পরিচয় দিয়ে সুন্দর করে বুঝে শুনে কয় তোমার এই হালাত কেন? কারে যদি ঘুমতি চাইস, মসজিদি ডাক্তার আইছে বাংলাদেশের থেকে 12 জন, ঘুমাইতে চাইলে আয়। বাস্তব বুঝাই দিয়ে নিয়ে আসছে পুরো ফ্যামিলি ওই দিনের মধ্যে মুসলমান। আল্লাহু আকবার, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এরপরে ওই লোক বলতেছে 2 বছর হলো আমি আমেরিকা থেকে আসছি, ওই লোকের সাথে আমার সবসময় ফোনে টেলিফোনে যোগাযোগ। আল্লাহু আকবার, ওই লোকের মেহনতে, তার তশকিলে, তার কলোনির 2 পাশে যত মানুষ ছিল সব মুসলমান হইয়া গেছে। ওই মহল্লায় মসজিদ ছিল না, নিজে একটা মসজিদ বানাইছে।
আল্লাহ পাক তারে এখন সেই মসজিদের ইমামও বানাই দিছে। কাবেলে গার কাকা গিরাদ জারশাবাদ না কে সার জার বুরদে খাকে স্তর শাবাদ। যোগ্য মানুষের কাছে, যোগ্য মানুষের হাতের মধ্যে যদি ছাইও দেওয়া হয় তা স্বর্ণ হয়ে যায়, আর অযোগ্যর হাতের মধ্যে সোনা স্বর্ণ দিলেও তা ছাই হয়ে বের হয়। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এ দামি দামি সোহবতে দামি হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। প্রত্যেকে যেন বলতে বলতে সরে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রজব ও শাবানের বরকত নসিব করে, বলেন আমিন। কষ্ট হচ্ছে কার কার? কষ্ট হয়ে যাচ্ছে? আমি কিন্তু ওয়াজ শুরু করি নেই, এ বাংটাটু কি সময় চলে গেল, কি এর বাড়িতে আল্লাহ জানে, বেশিক্ষণ পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ শরফুল মাকানে বিল মাকিন। ঢাকাবাসী যুবকরা আমার দিক তাকাও। শরফুল মাকানে বিল মাকিন, ইদানিং কথাটা একটু বেশি বলতেছি। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে, এক কথা। 2 নম্বর কথা, কিমিয়া পরশ পাথর, এর সাথে জং পড়া, মরিচা পড়া, লোহা বা যে কোনো পাথরের ছোঁয়া লাগলে তা স্বর্ণ হয়ে যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? দেই নেই তা সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ কয় তো বুঝি উঠতে পারছি। 3 নম্বর, ধানের মধ্যে যদি চাউল হয় তখন ধানের শীষটা খাড়া থাকে না, ঝুঁকে যায়, ঠিক না? খাড়া যেগুলো রয়েছে ঝোঁকে নাই, ধান আছে গায়ে, ফর্সা চেহারা, দেখতে একটুও কম না, বডিও মোটামুটাই ভাব লাগতেছে এখনো, কিন্তু ভিতরে শীষ যেহেতু খাড়া, বোঝা যাচ্ছে যে ওর মধ্যে কি নাই, চাউল নাই, ঠিক না? আল্লাহ ধানের ভিতরে শীষ ঢুকলে, চাউল ঢুকলে শীষ বাঁকা হয়ে যায়। পরশ পাথরের সাথে ছোঁয়া লাগলে যে কোনো পাথর সোনা হয়ে যায়। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে, ঠিক কিনা? এই মিসালে আমি বলি থাকি, খুব বলি, এই দিক তাকান, সে ঢাকার বাসী এদিক তাকান। 1 লিটারের এই প্লাস্টিকের বোতল কিনে নিয়েছেন 4 টাকা। 4 বোতলের দাম কত? 4 টাকা। 1 টাকা 1 টাকা দাম। সিরেফ খালি বোতলের দাম 1 টাকা। এলো নতুন চাকতি। এবার এই পানি খেয়ে বেলাই দিয়ে যদি বোতল, এই একটাই দিকেও কেন নাকি, এ কত ডুন মিলি হয় 1 কেজি, তার দাম 20 টাকা। তো এই 1 বোতল নতুন অবস্থায় পানি ঢুকানোর আগে 1 টাকা, 4 বোতল 4 টাকা দেখে নিয়েছেন। একটা খালি বোতলের ভিতরে 1 লিটার পানি ঢুকাইছেন, এবার দাম 25, 20 টাকা। ও 20-25 যাই, ও 20 কম, 1 টাকা তো নাই। দাম বাড়ছে না কমছে? এ কিসের কারণে? বোতলের কারামতি না মালের কারামতি? এরকম শরফুল মাকানে বিল মাকিন। 1 টাকার বোতল মুহূর্তের মধ্যে 20 টাকা পানি ঢুকার কারণে, ঠিক না? 2 নম্বর, বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন বা ডিজেল, এবার বোতলের দাম কত? 110 টাকা। মুহূর্তের ভিতরে 1 টাকা দামের বোতল 110 টাকা, ঠিক কিনা? কার কারামতি? মালের কারামতি। কার কারামতি? শরফুল মাকানে বিল মাকিন। একটু মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, বোঝানোর জন্য এটা উদাহরণ বলছি। 3 নম্বর বোতলের ভিতরে, সেটাও কিন্তু 1 টাকা দামের বোতল, ওর মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, এবার বোতলের দাম 1600 টাকা। কতক্ষণ? কত? 1600 টাকা। শরফুল মাকানে বিল, 1 টাকার বোতল একবার 20, একবার 110, একবার 1600। 4 নম্বর, বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন, বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকে, এবার বোতলের দাম কয় টাকা? ওর বডিতে যে একটা আসলে তাও নাই, শেষ, ঠিক না? ওর পেশাব ঢুকে বোতলেরও বডি শেষ করে ফেলাইছে। একটা রাতির দাম 1000 মাসের চাইতে বেশি, একটা রাতির দাম 500 মাসের চাইতে বেশি, একটা রাতির দাম 100 মাসের চাইতে বেশি। একটা রাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গেলেন, সেই রাত্রে নামাজ নিয়ে আসছেন, রাতটা কত দামি। সামনে আর একটা রাত আসতেছে 14ই দিবাগত রাত শাবানের, সে রাতটা লাইলাতুল বারাত, সেটাও বড় দামি, 110 টাকা। রমজান মাসে একটা রাত আসতেছে লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফিশার, 1000 মাসের চাইতে দামি। এ রাত যেমন ও রাত তেমন, পানির বোতলটা যেমন, তেলের বোতলটা তেমন প্লাস্টিকের, ঘির বোতলটাও প্লাস্টিকের, আর পেশাব ভরে তুইছেন যেটা সেটাও প্লাস্টিকের বোতল, একই বোতল। এবার মাল ঢুকে ঢুকে মাল বোতলের দামের ভিতরে বেশ কম করতেছে। একটা বোতলের দাম বানায় দিচ্ছে 1600 টাকা। কথা বলেন ঠিক ঠিক না?
আল্লাহু আকবার। ও দোস্তরে, লাইলাতুল কদরে খায়রুম মিনাল আলফি শাহর, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বছরে 12টা মাস আছে, 11 মাসের 11 রকম দাম। রমজান মাসের দাম কত বেশি? 70 থেকে 700 গুণ বেশি। 70 থেকে 700 গুণ পর্যন্ত রমজান মাসে এক খতম পড়লে কেউরে 70 খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হয়, কেউরে 200 খতমের সওয়াব, কেউরে 500 খতমের সওয়াব, কেউকে 600 খতমের সওয়াব, কেউরে 700 খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হয়। রমজান মাসে একবার আল্লাহ বললে অন্য মাসে 700 বার আল্লাহ বলার সওয়াব। রমজান মাসে যদি একটা ফরজ আদায় করে অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব। রমজান মাসে যদি একটা নফল আদায় করে অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব দেওয়া হয়। কারণ এই মাল এই রমজান মাসকে এত দামি বানাইছে, ওর ভিতরে ঢুকছে 1600 টাকা দামের ঘি। আল্লাহ কয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের বোতলের দাম বাড়ার কারণ হলো ওই রমজানের মধ্যে আল্লাহর কুরআন নাজিল হয়েছে, ঠিক না?